আলাইকুম সবাইকে। আহ, আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন অথবা আপনার নতুন করে অ্যাকাউন্টিং শিখতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অনেকেই হয়তো আছেন যারা চিন্তা করছেন যে অ্যাকাউন্টিং লাইনে ঢুকবেন বা অ্যাকাউন্টিং প্রফেশনে কোনো কোর্স করবেন। তো ওনাদের জন্য বেসিক যে অ্যাকাউন্টিং এর নলেজটা এটা দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে অ্যাকাউন্টিং কি আসলে, হ্যাঁ, এবং এটা কেন আপনি পড়বেন এবং এটা আপনার জন্য কিনা, অ্যাকাউন্টিং এবং বুক কিপিং এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি, আর হচ্ছে আহ, এই অ্যাকাউন্টিং শিখলে আমি কোথায় কোথায় আপনি জব পেতে পারেন বা বিজনেসে কাজে লাগাতে পারেন। আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করা যায় যে আপনার অ্যাকাউন্টিং রিলেটেড 80% কনফিউশন দূর হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আপনারা অনেকেই আছেন হয়তো কমার্স স্টুডেন্ট অথবা বিবিএ এমবিএ করছেন, অ্যাকাউন্টিং পিক করবেন কিনা আপনাদের সাবজেক্ট হিসেবে, অথবা আপনাদের হয়তো ফাউন্ডেশন দুর্বল, কোথাও হয়তো ভর্তি হয়ে গিয়েছেন অলরেডি। এমন অনেকের আছে যে ফাউন্ডেশনটা দুর্বল। তো আমরা যদি আপনারা যদি এই সিরিজটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের এই স্ট্রং ফাউন্ডেশনটা আমি ক্রিয়েট করে দিতে পারবো। আহ, আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে এবং কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, ওকে। আম, আমি ডিটেলসে যাওয়ার আগে একটু আমার সম্পর্কে বলে নিই। আমি মুহিব খান। আমি হচ্ছে আপনাদের সাথে থাকবো এই অ্যাকাউন্টিং সিরিজে। এই বেসিক একটা ফুল সিরিজ করবো আমরা অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে। তো এই সিরিজ পুরোটাই আমি আপনাদের সাথে থাকবো। আমি হচ্ছি একজন ইউকে প্লাস কানাডিয়ান প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং আমি অনেক বছর প্র্যাকটিস করেছি এবং এখনো বিভিন্ন কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে আছি এবং নিজের প্র্যাকটিসও আছে। তো আম, চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্টে হচ্ছে সিম্পলি অ্যাকাউন্টিং কি, সিম্পল ডেফিনেশন। হ্যাঁ, নট এ লাইক এ বুক ডেফিনেশন। এটা হচ্ছে জাস্ট আপনাদের বোঝার জন্য সহজ করে। অ্যাকাউন্টিং শুরু হয় একটা রেকর্ড দিয়ে। হ্যাঁ, আহ, একটা সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং এমনকি ইন্ডিভিজুয়াল মানুষেরও লেনদেন, যেটা টাকা দিলাম টাকা নিলাম, লেনদেন যেটা ফিনান্সিয়াল ট্রানজাকশন, ট্রানজাকশনটা রেকর্ড করা এবং সঠিকভাবে ক্লাসিফাই করা এবং সবশেষে এগুলোকে সামারি করে রিপোর্টিং করা, এটাই মেইনলি হচ্ছে অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমরা অনেকে ভাবি যে অ্যাকাউন্টিং মানে শুধু হিসাব রাখা। হিসাব রাখা একটা পার্ট, বাট এটা শুধু হিসাব রাখা না। হ্যাঁ, আম, ধরুন কিভাবে হয়, একটা সিম্পল টার্মে বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট একটা ট্রানজাকশন হয়। ধরেন আপনি একটা কলম কিনলেন, এটা একটা ট্রানজাকশন। হ্যাঁ, সেটাকে আপনি রেকর্ড করলেন। রেকর্ড কিভাবে করবেন, কোথায় করবেন, এটা কি ক্লাসিফিকেশন হবে, এটা হচ্ছে বোঝার বিষয়। তারপরে আপনি ওই সব রেকর্ড হলো 1 মাস বা 1 বছরে, ওটাকে সামারি করলেন, করে ওটা চেক করলেন, করে আবার ওটাকে রিপোর্টিং করলেন যে প্রফিট কেমন হলো আপনার বা লস হলো কিনা, আপনার কোম্পানিতে ক্যাশ কত আছে, লোন কত আছে, আপনাদের ক্যাপিটাল কত, মূলধন কত, এগুলা। হ্যাঁ, স্লাইডে যেমন দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টিং মানে হচ্ছে একটা বিজনেসের মানি স্টোরি, মানে হচ্ছে তার টাকার গল্পটা, তার টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, এটাই। হ্যাঁ, ওকে। সো এটা আমরা বলেছি অলরেডি যে আপনাদের প্রফিট লস কত আছে, ক্যাশ কত আছে, বিজনেস স্টেবিলিটি আছে কিনা। অ্যাকাউন্টিং রিপোর্ট থাকলে ডিসিশন নেওয়া ইজি হয়। ফর এক্সাম্পল, আপনি একটা সুন্দর একটা উদাহরণ দিই ছোট্ট। ধরেন আপনার কাছে একজন একটা ইনভেস্টর চাচ্ছে, একজন আপনার কাছে টাকা আছে অনেক, আপনি কোথাও ইনভেস্ট করবেন। তো এখন বললো যে ভাই আমার অমুক বিজনেস আছে, এখানে এত টাকা আপনাকে আমি প্রফিট দিব। তখন আপনি যদি একটু মানে বুদ্ধিমান ইনভেস্টর হন, তখন আপনার চিন্তা হবে ঠিক আছে, আপনি কোত্থেকে দিবেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা দেখান, আপনার অ্যাকাউন্টিংটা দেখান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার বিজনেস কি লসে আছে না প্রফিটে আছে। আপনি যে আমাকে
প্রমিস করছেন যে আপনি আমাকে দিবেন, কোত্থেকে দিবেন? হ্যাঁ? আপনার বিজনেস এখন কেমন চলছে? গত ১ বছর ২ বছর আপনি কিভাবে চালিয়েছেন? এই স্টোরিটা বলতে পারবে অ্যাকাউন্টিং। হ্যাঁ? অ্যাকাউন্টিং রিপোর্টস গুলা, ফাইন্যান্সিয়াল রিপোর্টস গুলা। তো এজন্যই হচ্ছে যদি আপনার একটা ফুলি কমপ্লায়েন্ট এবং ফাংশনাল অ্যাকাউন্টিং রেকর্ডস থাকে একটা ব্যবসার, তাহলে ওই ডিসিশন মেকিংটা ইজি হয়। ইন্টারনাল এবং এক্সটার্নাল ২ দিকেই। হ্যাঁ? এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আম আ যেমন মনে করেন আপনি একটু জিজ্ঞেস করলো, "ভাই আপনার দোকানে লাভ কত হয়?" ঠিক আছে? সো এখানে ধরেন ৳৫,০০০ র মাল কিনছেন, ৳৭,০০০ সেল করছেন। হ্যাঁ? ঠিক আছে? তারপরে আপনার এখানে ৳১,০০০ হচ্ছে আপনার ভাড়া, দোকানের ভাড়া, ৳৮০০ সেলারি। তাহলে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার আ যে এখানে লাভ হইছে না লস হইছে। হ্যাঁ? ঠিক আছে? ৳৫,০০০ র মাল মনে করেন সব বিক্রি হয়ে গেছে ফর দ্যা সেক অফ এক্সাম্পল। হ্যাঁ? তো এখানে আপনার ৫,০০০ প্লাস ১,০০০ ৬,০০০, ৬,০০০ প্লাস ৮০০, ৬,৮০০। আপনার সেলস হয়েছে ৭,০০০। ট্যাক্সের কথা বাদ দিলাম। আমি ধরে নিলাম ট্যাক্স নাই। হ্যাঁ? তাহলে আপনি ৳২০০ লাভ করছেন। ঠিক আছে? তখন আপনার এটা গেস ওয়ার্ক নাই। আপনি বলতে পারবেন হ্যাঁ, এক্সাক্টলি আমার ৳২০০ লাভ হইছে। অথবা আপনি হয়তো ধরে নিয়েছেন যে আসলে আমার দোকানটা লসে চলতেছে। কি করা যায়? আসলে হিসাব করে দেখলেন যে আপনার লাভ আছে বা লাভটা একটু কম আছে। বা আ ধরেন কম বা বেশি কেন? মানে কোন দিকে বেশি খরচ হচ্ছে ওটা কমানো যায় কিনা? ঠিক আছে? তো এটা আপনি আপনার ডেটাটা যখন সামনে থাকবে ডিসিশন নিতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। অ্যাকাউন্টিং ইম্পোর্টেন্ট কেন? আম যে ওনার আছে আপনার অথবা যারা ম্যানেজার লেভেল আছে বড় কোম্পানির ম্যানেজাররা এবং ছোট কোম্পানি হলে মালিক যে ওনার, তারা বুঝতে পারবে যে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে এবং কোথায় খরচ হচ্ছে এসব মানে টুকিটাকি জিনিস ওরা বুঝতে পারবে এবং এই অনুযায়ী ডিসিশন নিতে পারবে। ধরুন দেখলো যে আপনার একটা প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে এবং মাসের অর্ধেকই ওই প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে এবং পরে স্টক আউট। বাট অন্য আরেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে সে প্রোডাক্টটা সেলই হচ্ছে না। সে অর্ধেক সেল হয়ে বাকিটা অনেকদিন ধরে পড়ে আছে। তখন সে বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা আমার আরো বেশি অর্ডার করতে হবে। কারণ এটা আমার সেল বেশি হচ্ছে এবং ওই প্রোডাক্টটা আমার কেনার দরকার নাই। কারণ অলরেডি স্টকে আছে এবং বিক্রি হচ্ছে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্যাংক লোনের ক্ষেত্রে যারা ব্যাংক লোনের সাথে আমরা ইনভেস্টমেন্টটাও জুড়ে দিতে পারি। যারা ব্যাংক লোন চায় বিজনেসের জন্য অথবা ইনভেস্টমেন্ট হচ্ছে তারা তো অবশ্যই যারা ভালো ইনভেস্টর তারা অবশ্যই আপনার অ্যাকাউন্টিং স্টেটমেন্টটা চাবে। হ্যাঁ? ওটা না দেখে আপনাকে দিবে না। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া আপনার যে দেশে থাকেন বাংলাদেশ বা অন্য কোথাও আপনাদের ট্যাক্স ভ্যাট সব দেশেই দেওয়া লাগে কোনো কম বা বেশি। তো এগুলা সরকারি কমপ্লায়েন্স এর ক্ষেত্রে আপনার এটা অ্যাকাউন্টিং রেকর্ডসটা প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে ফ্রড কন্ট্রোল মানে আপনাদের ধরেন প্রতিষ্ঠান যদি একটু বড় হয়, ছোট হলেও আসলে সব প্রতিষ্ঠানে কম বেশি ফ্রড হয়। তো আম যখন আপনার আ হিসাবটা ক্লিয়ার থাকবে তখন আপনার যদি কোনো চুরি বা ফ্রড হয়ে থাকে এটা আপনার বুঝতে সুবিধা হবে এজ এ ওনার বা এজ এ ম্যানেজার। হ্যাঁ? এবং হলেও কম হবে। আপনি আপনার নিজের আ লাইফে যদি চিন্তা করেন, মনে করেন আমাদের অনেকেরই হয়তো পার্সোনাল গাড়ি আছে। তো আসলে আমাদের একটা ফ্যাক্ট যে আমাদের এখানে গাড়ির ড্রাইভার রাখা মানেই কিছুটা ২ নাম্বারি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি হিসাব রাখেন, দেখবেন যে আপনার ড্রাইভার কিন্তু সহজে ফ্রড করতে পারবেন। আর যদি আপনি এভাবে ছেড়ে দেন, তাহলে দেখবেন যে আপনার খরচ বেশি হচ্ছে। আ কারণ কি? যে হিসাব রাখলে ড্রাইভারও বুঝতেছে যে না স্যার হিসাব রাখছে, তো এখানে বেশি কিছু করা যাবে না। হ্যাঁ? ক্যারিয়ারের কথা যদি চিন্তা করি, আ আপনার আ অ্যাকাউন্টিং এর ক্যারিয়ার অনেক ব্রড। মানে প্রত্যেকটা আপনি যদি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ? মোটামুটি একটু বড় ব্যবসা প্রতিষ্ঠান হলে তাদের মোটামুটি একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ? তো সারা বিশ্বে আপনি যেখানেই যান অ্যাকাউন্ট্যান্টের প্রয়োজন আছে। তো অ্যাকাউন্টস এর একটা হচ্ছে কোর অ্যাকাউন্টিং আ যেটা টাকার হিসাব রাখার ট্রান্সাকশন। তারপরে একটা হচ্ছে অডিট। অডিট হয় ইন্টারনাল অথবা এক্সটার্নাল। ইন্টারনাল অডিট মানে হচ্ছে যে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে
অডিটর রাখবেন যিনি আহ, আপনার আপনার বিজনেসে কি কি প্রবলেম আছে এগুলো নিজে নিজে খতিয়ে দেখে আপনাকে বলবে। আর এক্সটার্নাল অডিট হচ্ছে যেটা কমপ্লায়েন্স, সেটা হচ্ছে আপনার বাইরে থেকে একজন অডিটর এসে আপনার কোম্পানির যে আপনার যে অ্যাকাউন্টিং সিস্টেমটা রেকর্ড এগুলো দেখে খুঁটিনাটি যাচাই করে আপনাকে রিপোর্ট দিবে যে আপনার যে 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 আপনি যে অ্যাকাউন্টিং রিপোর্টটা তৈরি করেছেন এটা কি ঠিক আছে না ভুল আছে, এবং তারা একটা ফাইনাল রিপোর্ট দিবে। এটা হচ্ছে গিয়ে আপনার এক্সটার্নাল অডিট। ট্যাক্স হচ্ছে গিয়া ট্যাক্স আপনারা সবাই জানেন। ট্যাক্সের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, ব্যবসার পার্সপেক্টিভে যদি বলি কর্পোরেশন ট্যাক্স হচ্ছে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেটা দেয়। আরেকটা হচ্ছে গিয়ে ভ্যাট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, বিএটি বলে বাংলাদেশে, এক এক জায়গায় এক এক নাম বলে। বাংলাদেশে বলে ভ্যাট। আর হচ্ছে ক্যারিয়ার আপনার ট্যাক্সে করতে পারেন, অডিটে করতে পারেন, অ্যাকাউন্টসে করতে পারেন, ব্যাংকেও আসলে হ্যাঁ ব্যাংকেও লাগে, আর কর্পোরেটে তো আছেই। কর্পোরেট হয়তো আপনার একটু কষ্ট করতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাট যদি লেগে থাকেন হয়তো ভালো কিছু করতে পারবেন। আর এছাড়া বর্তমানে যে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা ভালো এই কারণে, কারণ হচ্ছে আম, উন্নত দেশগুলোতে আসলে আম, যারা ছোট কোম্পানি মানে ওদের ওদের তুলনায় ছোট, আমাদের কাছে মনে হবে অনেক বড়, বাট ওদের কাছে যেটা ছোট কোম্পানি যে মনে করেন যারা $1 মিলিয়ন কম ইনকাম করে প্রতি বছর, হ্যাঁ ওদেরকে মোটামুটি ছোট কোম্পানি বলা যায়। তারা আসলে ওদের খরচ ওদের ট্যাক্স বাদ দিয়ে ওদের যে একটা ফুল টাইম যে একজন অ্যাকাউন্টেন্ট রাখবে এটা ওদের অনেক খরচ হয়ে যায়। সেক্ষেত্রে ওরা অনেকেই মানে আউটসোর্স করে দেয়। হ্যাঁ, আউটসোর্স করে দেয়। ওখানে আপনার একটা ভালো স্কোপ আছে যে আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন। আহ, এবং এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ফিউচারে কথা বলবো, বাট আপাতত এই পর্যন্তই। তো নেক্সট হচ্ছে একটা কম্প্যারিজন করি, অ্যাকাউন্টিং ভার্সেস বুক কিপিং দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, এবং বুক কিপিং মানে হচ্ছে জাস্ট মানে ট্রানজাকশনসটা রেকর্ড করা। বুককিপার বুক কিপারের কাজ হচ্ছে আপনার সে একটা ট্রানজাকশন হবে সেটাকে এন্ট্রি দিবে। এখন তো সব সফটওয়্যারে, আগে আমরা দেখতাম ছোটবেলায় যে খাতা কলম ওখানে করতো কলম দিয়ে, বড় নোট থাকতো। এখন তো সব অনলাইনে। তো এখন সফটওয়্যার আছে, সফটওয়্যার এন্ট্রি দিই। আহ মনে করেন একটা স্যালারি পে হলো, একটা সেলস হলো বা একটা পারচেজ হলো, এসব এন্ট্রি দেওয়ার কাজ হচ্ছে বুক কিপারের কাজ। আর অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে ওরা বুক কিপিংটাও মাঝে মাঝে দেখবে, বা বুক কিপিং এর কাজগুলা যদি বড় প্রতিষ্ঠান হয় তাহলে বুক কিপারের কাজ রিভিউ করবে, ছোট প্রতিষ্ঠান হলে ওরাও বুক কিপিংই করবে। সাথে হচ্ছে গিয়া ওই বুক কিপিংটাকে ক্লাসিফাই করে অ্যানালাইসিস করবে, রিপোর্ট বানাবে। হ্যাঁ, তো ওরা ওই যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এইসব হেল্প করবে। প্লাস হচ্ছে গিয়া ম্যানেজমেন্টকে সাপোর্ট দিবে যে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে ম্যানেজমেন্টের, তারা এসে ধরবে অ্যাকাউন্টেন্টকে, বুক কিপারকে না। হ্যাঁ, এই হচ্ছে এই সামারি গেল। আর ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। ফাইন্যান্স হচ্ছে মেইনলি ফিউচার প্ল্যানিং নিয়ে। ফাইন্যান্স হচ্ছে গিয়ে বাজেটিং, ইনভেস্টমেন্ট ডিসিশন। হ্যাঁ, এবং ফাইন্যান্সের মধ্যে আরো কিছু ব্যাপার আছে, যেমন আম, মানে যারা ব্যাংকের রিলেটেড কাজ করে, লোন মনে করেন, ফিউচার ক্যাশ ভ্যালু এইসব, এগুলা হচ্ছে মেইনলি ফাইন্যান্সের আন্ডারে পড়ে। হ্যাঁ, আর অ্যাকাউন্টিং হচ্ছে বেসিক্যালি পাস্ট এন্ড প্রেজেন্ট নিয়ে রেকর্ডস করা। হ্যাঁ, রেকর্ডস যেটা হয়েছে ওটা ট্রানজাকশন করা, কি হলো এখন, এখন আমার কি আছে, ব্যালেন্স শিট এইসব। হ্যাঁ, এবং ইজি রুল, অ্যাকাউন্টিং হলো কি হলো, ফাইন্যান্স হলো কি হবে। এটা জাস্ট সিম্পলিফাইড এক্সপ্লেনেশন। হ্যাঁ, এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বেসিক্যালি কোর দুইটা, আরো আছে, বাট কোর হচ্ছে আমরা মেইনলি দুইটা, ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। এছাড়াও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে আপনার ইন্টারনাল, মানে একটা কোম্পানির ইন্টারনাল ডিসিশন মেকিং এর জন্য, যেমন বাজেট করা এবং বাজেট অ্যাচিভ হয়েছে কিনা, কেন হচ্ছে না এইসব, পারফরমেন্স যাচাই করা যে একটা পারফরমেন্স কেমন করছে একটা ডিপার্টমেন্ট বা একটা ইয়ে আপনার বাজেটের মনে করেন একটা
ইয়ে আপনার ওরা কেমন খারাপ করছে বা ভালো করছে, বাজেট ফেল করছে কিনা এসব। কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে গিয়ে প্রোডাক্ট সার্ভিস কস্টিং রিলেটেড। হ্যাঁ, আহ, এটারও কাজ আছে। আম, ধরেন আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার কস্টিং করতে হবে। আহ, যে একটা প্রোডাক্ট বানাইতে আমার অ্যাকচুয়াল কস্টিং কত, এবং সেই অনুযায়ী আমার সেলস প্রাইস ঠিক করতে হবে। ওটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। এবং ট্যাক্স অ্যাকাউন্টিং হচ্ছে জাস্ট ভিএটি, ইনডাইরেক্ট ট্যাক্স আর ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এছাড়াও আপনার পার্সোনাল ট্যাক্স আছে, ওটা আসলে বাংলাদেশে তেমন একটা প্র্যাকটিস নাই। দেশের বাইরে অনেক প্র্যাকটিস আছে। আহ, বাংলাদেশে তো মনে করেন সবাই ট্যাক্স লয়ার বা নিজে নিজে অনেকে করে ফেলে, বা ওই ট্যাক্স অফিসে দিয়ে দেয়। এখন তো সব অনলাইন, বাট বিদেশে কিন্তু এটা বড় একটা সেক্টর, এই ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স। ওকে, সো এটাই হচ্ছে আজকে আমাদের সামারাইজড অ্যাকাউন্টিং রিলেটেড ভিডিও। আজকের রিক্যাপটা করে দিই। আজকে আমরা বুঝতে চেষ্টা করেছি যে অ্যাকাউন্টিং মানে হচ্ছে, এটা হচ্ছে বিজনেসের একটা মানি স্টোরি। এবং এটাও আমরা বোঝাতে চেষ্টা করেছি যে বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা দুই জিনিস। আর ফাইন্যান্স হচ্ছে ফিউচার প্ল্যানিং, একটা বিজনেসের ফিউচার প্ল্যানিং কিভাবে হবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে গিয়ে বেসিক অ্যাকাউন্টিং টার্মস কিছু দেখাবো, যেমন অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স, এবং কিছু মানে এক্সাম্পল, যেটা আপনার যদি এক্সাম থাকে সেখানে হয়তো কাজে লাগবে। আম, সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্টে জানাবেন যে আপনারা কি কোন লেভেলে আছেন। আপনারা কি এইচএসসি দিচ্ছেন, ও লেভেলস লেভেলস করছেন, বিবিএমবিএ করছেন, বা জব করছেন, বা কি অন্য কোথাও আছেন, আমাকে জানাবেন। এবং আপনারা স্পেসিফিক্যালি আরো কোন কন্টেন্ট দেখতে চান আমাকে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওই কন্টেন্ট গুলো ক্রিয়েট করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।